মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টি সিজেপির ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি পদ না ছাড়ায় আন্দোলনও বেগবান হচ্ছে। শিক্ষার্থীদের তুমুল আন্দোলন ও সংসদে হট্টগোলের মুখে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার আদালত গঠনের ঘোষণা দেন তিনি। মোদী বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যতের চেয়ে বড় কিছু হতে পারে না, দোষীদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না। তবে প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরপরই পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজেই তরুণদের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন। पहला धर्मेंद्र प्रधान और अमित शाह का रेजिग्नेशन, दूसरा कि स्टूडेंट्स को जिन्होंने मारा है, जिन्होंने ह्यूमिलिएट किया है, उन पर एक्शन लिया जाए। এবং আন্দোলনে দমন পীড়নকারীদের শাস্তির দাবি জানিয়েছে রাহুল গান্ধী। এছাড়া ককরোচ জনতা পার্টি সিজেপিও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছে। My life has changed all 180 degrees. It has changed upside down. এদিকে দিল্লি থেকে শুরু হওয়া জেনজি আন্দোলন এখন ভারত ছাপিয়ে ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনেও। আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে যুক্তরাজ্য, কানাডা, জার্মানি ও নেদারল্যান্ডসে বিক্ষোভ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দিল্লিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত 16টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে এবং যন্তর মন্তর এলাকায় সাময়িকভাবে ইন্টারনেট সেবা স্থগিত করেছে প্রশাসন। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ।